চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বম জাতিসত্তার এক যুবকের মৃত্যু, চিকিৎসার অভাব ও নির্যাতনে মৃত্যুর অভিযোগ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় লালতেলিং কিম বম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 15 মে সকালে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। সঠিক চিকিৎসার অভাব ও নির্যাতনের কারণে তার এমন মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। লালতেলিং কিম বমের পিতার নাম লামমিন লিয়ান বম। তার বাড়ি বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়ায়। গত বছর 2 ও 3 এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে যৌথবাহিনী কেএনএফ বিরোধী অভিযানের নামে 8 এপ্রিল 2024 বেথেল পাড়া থেকে নারীসহ একসাথে 49 জনকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে লালতেলিং কিম বম ছিলেন একজন। অভিযোগ উঠেছে, গ্রেপ্তারের পর থেকে দীর্ঘ 1 বছরের অধিক সময় বিনা বিচারে কারাগারে আটক রেখে বম জাতিসত্তার বন্দীদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে এবং অসুস্থদের সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে না, যার কারণে লালতেলিং কিম বমের মৃত্যু হয়েছে। তার মাথার এক পাশে আঘাতপ্রাপ্ত রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহটি নিতে আগামীকাল অভিভাবকদের আসার জন্য বলা হয়েছে বলে জানা গেছে। এদিকে সংময় বম নামে 55 বছর বয়সী আরেক বন্দী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাজতি স্ট্যাটাসে ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। কারাগারে লালতেলিং কিম বমের এই মৃত্যুর ঘটনাকে কাঠামোগত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড এবং জাতিগত নিপীড়ন বলছেন অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, কেএনএফ বিরোধী অভিযানের নামে কার্যত বম জাতিসত্তার উপর জাতিগত নির্মূলীকরণ অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় 2024 সালের 2 ও 3 এপ্রিল রুমা ও থানচিতে নাটকীয় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী 7 এপ্রিল থেকে কেএনএফ বিরোধী অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে চলা এ অভিযানে এখন পর্যন্ত শতাধিক বম নারী পুরুষ শিশুকে গ্রেপ্তার করে ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদেরকে কয়েক দফায় বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। নাবালক 4 শিশু এখনও তাদের মায়েদের সাথে কারাগারে বন্দী জীবন কাটাচ্ছে। আইনজীবীর মাধ্যমে তারা একাধিকবার আদালতে জামিন আবেদন করলেও আদালত তাদের জামিন মঞ্জুর করেনি। ফলে দীর্ঘ 1 বছরের অধিক সময় ধরে তারা কারাগারে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। 24 জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে দেশে সাজাপ্রাপ্ত জঙ্গিসহ অনেক কুখ্যাত সন্ত্রাসী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু কী কারণে বম জাতিসত্তার নিরপরাধ নারী পুরুষ শিশুদের মুক্তি দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।